পূর্ণিমার এক রহস্যময় রাত। লন্ডন থেকে ছেড়ে যায় মধ্যরাতের শেষ ট্রেন, কিন্তু হঠাৎ ঘটে এক ভয়ঙ্কর দুর্ঘটনা। ট্রেনটা থেমে যায় গভীর বনের মাঝে, যেখানে লুকিয়ে আছে অসংখ্য রক্তপিপাসু নেকড়ে মানব, যারা তাদের জীবন্ত খাদ্যে পরিণত করছে একে একে। রোমাঞ্চ আর শিহরণে ভরা এই গল্পের প্রতিটি মুহূর্ত আপনাকে শ্বাসরুদ্ধ করে দিবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। মুভির শুরুতে দেখা যায় যে কিনা আলফাট্রেক্স কোম্পানির একজন গার্ড, তার সুপারভাইজার পদের আবেদনটা বাতিল হয়ে গেছে। তখন নতুন সুপারভাইজার এসে তাকে বলে, আজ রাত 1:45 লন্ডনের ওয়াটারলু স্টেশন থেকে ইস্ট বরো স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনের রেগুলার গার্ড অসুস্থ, আর তাই তাকে তার জায়গায় ওভারনাইট ডিউটি করতে হবে। কিন্তু এটা জোয়ের একদম ভালো লাগে না। কিন্তু যখন সে দেখে রেলের ট্রলি গার্ল, যাকে জো পছন্দ করে, সেই মেয়েটার আজকে এই ট্রেনেই ডিউটি পড়েছে, তখন সে রাজি হয়ে যায়। যেহেতু অনেক গভীর রাত আর বাইরে অনেক বৃষ্টি, তাই ট্রেনে যাত্রী একদম নেই বললেই চলে। তারপরও জো তার কাজ মনোযোগ দিয়ে করে যাচ্ছে। প্যাসেঞ্জারের মধ্যে আধুনিক সাজসজ্জায় একটা মেয়েকে দেখা যায়, যার আচরণ খুবই বিরক্তিকর। কয়েকবার বলার পর সে তার গার্ডকে টিকিটটা খুব বিরক্তির সাথে দেখায়। এখানে আরও একটা বৃদ্ধ কাপল প্যাসেঞ্জার দেখা যায়, যারা খুব আরামের সাথে ভ্রমণ করছে। রেলের পরের বগিতে যেতেই জোয়ের সাথে সেই মেয়েটার দেখা হয়ে যায়। এতক্ষণ পর তার মনে হচ্ছে আজকের শিপটা তার সার্থক হয়েছে। কিন্তু তাদের এই রোমান্টিক মুহূর্তটা পাশে বসে থাকা এক বিশালাকায় প্যাসেঞ্জারের জন্য ভেস্তে যায়, যার আবার ডায়রিয়া হয়েছে। টিকিট দেখা শেষ হলে ট্রেন বৃষ্টির মধ্যে দিয়ে দ্রুত গতিতে শেষ স্টপেজের দিকে ছুটে চলেছে। আর এই বৃষ্টির মধ্যেও পূর্ণিমার চাঁদের আলো বাইরে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে। হঠাৎই এক বিকট শব্দ আর ঝাঁকুনি দিয়ে ট্রেনটা একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে যায়। তখন ট্রেনের ড্রাইভার বাইরে কি হয়েছে তা বোঝার জন্য ট্রেন থেকে বাইরে বের হয়ে ইন্সপেকশন করতে আসে, আর দেখতে পায় একটা হরিণ লাইন পার হওয়ার সময় ট্রেনের তলে পড়েছে, যেটা খুব বিশ্রীভাবে ট্রেনের সাথে আটকে গেছে। এরপর ড্রাইভার হাত দিয়ে সেটাকে বের করার চেষ্টা করতে থাকে, আর তখনই সে জঙ্গলের ভেতর থেকে বড় একটা কিছুর নড়াচড়া টের পায়, যেটাতে গুরুত্ব না দিয়ে সে আবার হরিণটাকে বের করার চেষ্টা করতে থাকে। কিন্তু এর কিছুক্ষণ পরে সে পিছনে ফিরতেই তার উপর বড় কিছু একটা হামলা করে দেয়, আর এরপর দেখা যায় সেই জিনিসটা তাকে শূন্যে উঁচু করে জীবন্ত খেতে থাকে। এদিকে গার্ড ইন্টারকম দিয়ে যোগাযোগ করতে চাইলে ড্রাইভার কোনো উত্তর দেয় না। তাই ট্রেনের দরজা খুলে গার্ড এদিক ওদিক লাইট দিয়ে ড্রাইভারকে খোঁজার চেষ্টা করে। এ সময় সে দেখতে পায় ট্রেন লাইনের কোল ঘেঁষা কিছু ডালপালা দুমড়ে মুচড়ে আছে। মনে হচ্ছে কোনো বড় সাইজের প্রাণী এদিক দিয়ে খুব সম্প্রতি যাতায়াত করেছে। তখন যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে গার্ড ইস্ট ব্র স্টেশনে ফোন দেয়, কিন্তু স্টেশন থেকে জানায় তাদের ওখানে একটা সমস্যা হয়েছে। লাইনের উপর ডাল পড়ায় নতুন ইঞ্জিন পাঠাতে তাদের 4 ঘন্টারও বেশি সময় লাগবে। যাত্রীদের যখন গার্ডরা এই কথা জানায় যে 4 ঘন্টার আগে তারা এখান থেকে বের হতে পারবে না, আর ড্রাইভারেরও খোঁজ পাওয়া যাচ্ছে না, তখন সবাই অভিযোগ করতে থাকে। এ সময় তাদের মধ্যে হট্টগোল বেঁধে গেলে যাত্রীদের মধ্যে একজন বলে তাদের উচিত এখন ট্রেন থেকে নেমে কাছে ইস্ট ব্র স্টেশনে হেঁটেই চলে যাওয়া। গার্ডের তীব্র বাধা সত্ত্বেও যাত্রীদের জোরাজোরিতে গার্ড তাদের বের হতে দিতে রাজি হয়, আর এরপর তারা ধীরে ধীরে জঙ্গলের ভেতর দিয়ে স্টেশনের দিকে আগাতে থাকে। তখন তারা হঠাৎ জঙ্গলের মধ্যে কিছু বিক্ষিপ্ত অস্বাভাবিক নড়াচড়া টের পায়। এজন্য রেলের গার্ড সামনে কি আছে তা দেখার জন্য গেলে তারা ড্রাইভারের বীভৎস ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখতে পায়। আর এটা দেখে সেখান থেকে তারা দৌড়ে চলে আসে প্যাসেঞ্জারদের কাছে, আর তাদের নিয়ে প্রাণপণে ট্রেনের দিকে দৌড়াতে শুরু করে। অন্যদিকে পেছনে সেই জিনিসটা তাদের তাড়া করতে থাকে। সেই 2 জন সিনিয়র সিটিজেন ট্রেনে উঠতে দেরি করে ফেলে। বৃদ্ধ মহিলাটি ট্রেনে ঢুকতে পারলেও তার একটি পা বাইরে থেকে যায়, আর সেই জিনিসটা তার পা ধরে তাকে রীতিমতো আঁচড়াতে থাকে। এতে তার পায়ে একটা গভীর ক্ষতের সৃষ্টি হয়। এ সময় বাকিরা বাইরে উকি দিয়ে সেই জিনিসটাকে খোঁজার চেষ্টা করলে সেটা ট্রেনে একটা ভালো রকমের ধাক্কা দেয়। তখন তারা বুঝতে পারে প্রাণীটা আর যাই হোক কোনো স্বাভাবিক প্রাণী না। এরপর প্রাণীটা ট্রেনের দেওয়ালে বিশাল নখ দিয়ে আঁচড় কাটতে থাকে,
আর ভেতরের যাত্রীরা কোনো রকম শব্দ না করে ভয়ে কাঁচুমাচু হয়ে বসে থাকে। এদিকে ইস্টব্র স্টেশনে যোগাযোগ করতে চাইলে ট্রেনের ইলেকট্রিক লাইন কেটে যাওয়ার কারণে ওপাশ থেকে কোনো রকম সিগন্যাল পাওয়া যায় না। তখন তারা ট্রেনটা আবার চালু করার চেষ্টা করে, কিন্তু গার্ড ট্রেন কিভাবে চালাতে হয় সেটা জানে না। কিন্তু সৌভাগ্যক্রমে সেখানে একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল। সে বলে ফুয়েল 0 দেখাচ্ছে, সম্ভবত ট্রেনের তেলের লাইনটা কেটে গেছে। যদি ট্যাঙ্কে অবশিষ্ট কিছু তেল থাকে তাহলে তেলের লাইন ঠিক করে তারা এখান থেকে বের হতে পারবে। কিন্তু ট্রেনের বাইরে সেই ভয়ানক অস্বাভাবিক প্রাণীগুলো ঘোরাঘুরি করছে। এর মধ্যে একজন বলে ওঠে, এটা হয়তো কোনো জঙ্গলি ভাল্লুক হবে। তখন অন্যজন বলে, বহু বছর ধরে এই জঙ্গলে কোনো ভাল্লুক কিংবা নেকড়ের আনাগোনা নেই। তখন মহিলাটি বলে, এটা কোনো ভাল্লুক ছিল না, সেটা দৈহিক গড়ন অনেকটা মানুষের মতো। এটা শুনে সবাই কেমন চুপ হয়ে যায়। আর তখনই পাশের বগি থেকে হিংস্র আওয়াজ ভেসে আসে। বোঝা যায় সেই অস্বাভাবিক প্রাণীগুলো এবার ট্রেনের ভিতর ঢুকে পড়েছে। আর তখনই নিনার ফোন বেজে ওঠে, আর সে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে। কিন্তু সিগন্যাল ঠিকমতো পাওয়া না গেলে সে ট্রেনের একটা জানালার সামনে এসে দাঁড়ানো মাত্রই জানালা ভেঙে সে অস্বাভাবিক প্রাণীটা নিনাকে জঙ্গলের দিকে টেনে হিঁচড়ে বের করে নেয়। জানালার উপর দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসে। বগির জানালা ভেঙে যাওয়ায় তারা তাড়াতাড়ি আরেকটা বগিতে চলে আসে। আর বগিতে যত ধরনের সুরক্ষা সরঞ্জাম ছিল তা দিয়ে তারা এই বগিটার জানালা ও দরজা সিল করে দেয়। এখন কেবল এই বগিতেই তারা কিছুটা হলেও সুরক্ষিত। এর কিছুক্ষণ পর অ্যান্ড্রিয়ার নামের এক যাত্রী জোয়ের কাছে এসে বলে, দেখো, এরকম বৃদ্ধ আর ভীত মানুষের জন্য জীবন দেওয়ার কোনো মানেই হয় না। যদি প্রাণীটা আবার আসে তাহলে আমরা এদেরকে সেটার সামনে রেখে নিরাপদে পরবর্তী স্টেশনে পৌঁছে যেতে পারি। সিদ্ধান্ত তোমার উপর। জো কোনো উত্তর দেওয়ার আগেই বৃদ্ধ মহিলাটা আবার রক্ত বমি করে ফেলে। আর বমির সাথে সাথে তার এবার মুখের দাঁতও খুলে আসতে শুরু করে। তখন তারা খেয়াল করে তাদের মধ্যে একজন যাত্রী তাদের সাথে নেই। একজন বলে, বগিটা সিল করার আগে সে ওয়াশরুমে গিয়েছিল, মনে হয় তাকে রেখেই বগিটা সিল করা হয়েছে। তখন জো তাকে খুঁজতে পরের বগিতে চলে যায়। দেখা যায় ডায়রিয়ার কারণে সেই যাত্রী এখনো বাথরুমেই বসেছিল। জো তাকে তাড়াতাড়ি বাইরে বের হতে বললে সে বাইরে বের হতে গেলে দেখে ওয়াশরুমের দরজা লক হয়ে গেছে। এ সময় ভয় পেয়ে সে চিল্লাচিল্লি শুরু করলে তার আওয়াজে আকৃষ্ট হয়ে প্রাণীটা বগিটার ছাদে এসে পড়ে। আর এরপর ট্রেনের ছাদ ফুটো করে ওয়াশরুমে ঢুকে সেই যাত্রীর উপর ভয়ঙ্করভাবে আক্রমণ করে। ওয়াশরুমের লোহার দরজা ফুটো হয়ে যায় সেই প্রাণীর বড় বড় নখের কারণে। আর সেই ফুটো দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসতে থাকে। এটা দেখে সে বুঝতে পারে তাকে আর বাঁচানো সম্ভব নয়। তাই সে আবার সিল্ড করা বগির দিকে দৌড়ে চলে আসে। কিন্তু ভয়ঙ্কর প্রাণীটাও দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। আর জোকে মারতে যাবে এমন সময় অ্যালেন সেটার পেটে একটা ভাঙা কাঁচ ঢুকিয়ে দেয়। আর তখন এটা অ্যালেনকে একটা ধাক্কা মেরে দূরে ফেলে দেয়। এরপর অ্যালেনের দিকে এটা আগাতে থাকে। তখন জো পেছন থেকে এটার উপর হামলা করে দেয়। এরপর বাকিরা অতিরিক্ত ভয় পাওয়ার কারণে সর্বোচ্চ শক্তি দিয়ে এটার উপর হামলা করে সেটাকে সেখানেই মেরে ফেলে। প্রাণীটা মরার পর সবাই ভালো করে এটাকে দেখে। তখন জো বলে, এটা দেখতে অনেকটা পুরুষের মতো, কিন্তু এর দাঁত আর পা নেকড়েদের মতো। তখন একজন বলে ওঠে, এটা আগে আমাদের মতোই ছিল, কারণ এর হাতে একটা আংটি আছে। কিন্তু এত ভয়ানক শারীরিক পরিবর্তন কিভাবে হলো? তখন অ্যান্ড্রিয়ান বলে, হয়তো এটাকে কোনো কিছুতে কামড়ে দিয়েছিল। এটা শুনে সবার নজর চলে যায় সেই বৃদ্ধ মহিলার উপর, কারণ সেই বৃদ্ধ মহিলাকেও এদেরই একজনকেও কামড়ে দিয়েছে। এবার তারা সেই মৃত বিভৎস নেকড়েটার উপর একটা চাদর চড়িয়ে দেয়। এ সময় সে বৃদ্ধ বলে, 1963 সালে ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল। সেই ট্রেনটা ঠিক এখানেই দুর্ঘটনার কবলে পড়ে, কিন্তু যখন জরুরি সহায়তা তাদের জন্য এখানে আসে কেউই জীবিত ছিল না। তারা শুধু সেখানে ক্ষতবিক্ষত মানুষের বিভৎস লাশ খুঁজে পায়। আর কিছু মানুষকে তো কখনো খুঁজেও পাওয়া যায়নি। গল্পের মধ্যেই হঠাৎ সেই নেকড়ে মানব জেগে ওঠে আর মৃত্যু যন্ত্রণায় করুণভাবে মৃত্যু চিৎকার করতে থাকে, যেটাকে উলফস ডেথ ক্রাই বলা হয়।
এ সময় জো একটা সিলিন্ডার দিয়ে সেই নেকড়ে মানবের মুখটা থেতলে দেয়, কিন্তু তারা জানেও না এই নেকড়ে মানবের মৃত্যুর চিৎকার তাদের জন্য কি ভয়াবহ বিপদ ডেকে আনতে চলেছে। দেখা যায় সেই চিৎকার শুনে এবার গভীর জঙ্গলের ভেতর বাকি রক্তখেকো নেকড়ে মানবেরা ট্রেনের দিকে আসতে থাকে। আর এদিকে সেই বৃদ্ধ মহিলার ওপরও যথেষ্ট প্রভাব পড়েছে। সে অদ্ভুত আচরণ করছে, অনেকটা নেকড়ে মানবদের মতো। এ সময় অ্যান্ড্রিয়ান বলে, এই বৃদ্ধাও আস্তে আস্তে তাদেরই একজনে পরিণত হচ্ছে। আমাদের সকলকে বাঁচতে হলে তাকে এখনই মরতে হবে। কিন্তু বৃদ্ধার হাজব্যান্ড কোনোভাবেই তাকে করতে দেয় না এটা, এবং সবাই অ্যান্ড্রিয়ানকে বাধা দেয়। এরপরও অ্যান্ড্রিয়ান বৃদ্ধাকে মারতে গেলে জো তাকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়, আর তারপর তাকে বেঁধে ফেলে। অ্যান্ড্রিয়ানের দেওয়া কিছু কুযুক্তি আর আক্রমণাত্মক মনোভাবের কারণে ট্রেনের বাকি যাত্রীরা তার কথার গুরুত্ব অনুভব করতে পারে না, আর তাই বৃদ্ধার আস্তে আস্তে নেকড়ে মানবে পরিণত হওয়ার লক্ষণগুলো তারা অসুস্থতা ভেবেই উড়িয়ে দেয়। ট্রেন থেকে এবার সেই ইঞ্জিনিয়ারিং কোর্স করা ছাত্র আর একজন যাত্রী ম্যাথিউ ট্রেনের তেলের লাইন সারাবার জন্য জীবনের ঝুঁকি নিয়ে বগি থেকে বাইরে বের হয়। তারা যখন তেলের লাইন ঠিক করছে তখন ম্যাথিউ জঙ্গলের ভিতর থেকে নিনার আর্তনাদ শুনতে পায়, যে ট্রেনের দ্বিতীয়জন যে নেকড়ে মানবদের শিকারে পরিণত হয়েছিল। এক পর্যায়ে সে নিজেকে আর ধরে রাখতে না পেরে একটা কুড়াল হাতে করে জঙ্গলের মধ্যে চলে আসে। বিলি তাকে পিছন থেকে ডাকলেও সে তাতে গুরুত্ব দেয় না। ম্যাথিউ মনে করে নিনা তার কারণে শিকারে পরিণত হয়েছে, তাই নিনাকে বাঁচানোর আরেকটা সুযোগ সে হাতছাড়া করতে চায় না। একসময় জঙ্গলের একটা গাছের সামনে এসে আওয়াজটা যেন আরও স্পষ্ট হয়, নিনা আশেপাশেই কোথাও আছে। আস্তে আস্তে করে গাছের উপরের দিকে টর্চটা মারতেই সে যেটা দেখে, গাছের উপর একটা নেকড়ে মানব নিনাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর তখনও নিনা জীবিত আছে আর সাহায্যের জন্য আর্তনাদ করছে। এটা দেখে ম্যাথিউ যেন তার পায়ের নিচের মাটি হারিয়ে ফেলে আর প্রাণপণে ছুটতে থাকে ট্রেনের দিকে, কিন্তু তাৎক্ষণিক তাকে ঘিরে ফেলে আরও বেশ কয়েকটা নেকড়ে মানব, আর সেখানেই তাকে মেরে ফেলে। অন্যদিকে জঙ্গলের ভেতর নেকড়ে মানবের ডাকে সেই বৃদ্ধা মহিলা যেন তাদের দলভুক্ত হয়ে যায়, আর অ্যান্ড্রিয়ান কেটকে তার হাতের বাঁধন খুলে দেওয়ার জন্য চিৎকার করতে থাকে। অন্যদিকে বিলি তেলের লাইন সারিয়ে ফেলেছে। এ সময় ট্রেনের লাইট অন করতেই ট্রেনের সামনে দুইটা নেকড়ে মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে গার্ড ট্রেন চালু করে দেয়। এদিকে বিলির পাশে দুটো নেকড়ে দাঁড়িয়ে, তারা মানুষের গন্ধ পাচ্ছে, কিন্তু বিলির গায়ে তেল লেগে যাওয়ায় তারা বিলির গন্ধ মানুষের সাথে মেলাতে পারছে না। আর ট্রেন চালু হতেই বিলি আর কোনো উপায় না পেয়ে ট্রেনের সাথে নিজেকে আটকে নেয়। এদিকে দেখা যায় ভেতরে থাকা বৃদ্ধা সেই মহিলা এখন পুরোপুরি নেকড়ে মানবে পরিণত হয়েছে। প্রথমেই সে তার স্বামীর উপর আক্রমণ করতে চায়, আর সেখান থেকে অ্যান্ড্রিয়ান আর কেট দূরে সরে এসে একটা দরজার সামনে দাঁড়ায়। আর তখনই দরজার ওপাশ থেকে একটা নেকড়ে মানব কেটকে বাইরের দিকে টেনে নিতে থাকে, কিন্তু অ্যান্ড্রিয়ান বরাবরই দুশ্চরিত্র একজন লোক, তাই পূর্ব বিবাদের জেরে সে কেটকে লাথি দিয়ে ট্রেনের বাইরে ফেলে দেয়, আর সেখানে কেটও নেকড়ে মানবদের শিকারে পরিণত হয়। অন্যদিকে বিলি ট্রেনের নিচে আর ঝুলে থাকতে পারে না। তার হাতের নড়াচড়াতে ট্রেনের তেলের লাইন আবার খুলে যায় আর ট্রেন আবার থেমে যায়, কারণ সে এখনও বৃদ্ধাকে নিজের স্ত্রী মনে করছে। কিন্তু সে বৃদ্ধা যে নতুন নেকড়ে মানবে পরিণত হয়েছে, সে তার স্বামীকে হত্যা না করে যেন ছাড়বে না। আর তারপর সে তার স্বামীকেই প্রথম নির্মমভাবে হত্যা করে, আর তারপর সে অ্যান্ড্রিয়ানের দিকে আগাতে থাকে। কিন্তু এই মুহূর্তে জো পিছন থেকে এসে সেই বৃদ্ধা নেকড়ে মানবটার শরীরে একটা পাইপ ঢুকিয়ে দেয়, আর সেখানেই সে মারা যায়। এদিকে বাকি নেকড়ে মানবেরা ট্রেনে উঠে পড়লে অ্যান্ড্রিয়ান জো আর অ্যালেনকে সেখানে টোপ হিসেবে আটকে রেখে নিজে জঙ্গলের মধ্যে বাঁচার জন্য বেরিয়ে পড়ে। জো আর অ্যালেনকে এবার দুই দিক থেকে নেকড়ে মানবেরা ঘিরে ধরলে হঠাৎই সেখানে বিলি চলে আসে। সে ট্রেনের তেলের সাহায্যে আগুন ধরিয়ে নেকড়ে মানবগুলোর গায়ের উপর ছুঁড়ে মারে আর ট্রেন থেকে বের হওয়ার একটা রাস্তা তৈরি করে। কিন্তু জো আর অ্যালেন ট্রেন থেকে নামতে পারলেও বিলি নামতে পারে না। আর তখন অ্যালেন আর জো জঙ্গলের ভেতর বিক্ষিপ্তভাবে ছুটতে থাকে শেষ স্টেশনের দিকে। কিন্তু জো বুঝতে পারে তাদের দুজন এখান থেকে একসাথে কখনোই বের হতে পারবে না, তাই জো অ্যালেনকে শেষবারের মতন কিস করে সেখানেই থেকে যায়।
আর এভাবে অ্যালেনকে সে তার জীবনের বদলে এখান থেকে বের হওয়ার জন্য একটা সুযোগ করে দেয়। অ্যালেন যেতে থাকলে জো সেখানে দাঁড়িয়ে নেকড়ে মানবগুলোর সাথে ধস্তাধস্তি করতে থাকে। আর জোয়ের স্পিরিট দেখে নেকড়ে সর্দার জোকে না মেরে তার ঘাড়ে কামড়ে দিয়ে তাকে নেকড়ে দলভুক্ত করে নেয়। এরপর দেখা যায় সকাল হয়ে গেছে আর অ্যালেন পরবর্তী স্টেশন ইস্টব্রতে পৌঁছেছে, কিন্তু এতে তার কোনো আনন্দ হচ্ছে না। চারিদিকে স্বাভাবিক মানুষ, কিন্তু জো তার সাথে শেষ স্টেশনে পৌঁছাতে পারেনি। তার হাতে শুধু রয়ে গেছে জোয়ের রক্তমাখা নেমপ্লেটটা। কিন্তু দেখা যায় অ্যান্ড্রিয়ান এখনও জঙ্গল পার হতে পারেনি। চারিদিকে ভোরের আলো ফোটায় সে কিছুটা স্বস্তি বোধ করছে, হয়তো এবার সে বেঁচে যাবে। কিন্তু প্রকৃতি সবকিছুর বদলা নেয়, মানুষ তার কর্মফল ভোগ করবেই। আর তাই এবার তার সামনে চলে আসে সদ্য নেকড়ে মানবে পরিণত হওয়া জো, যাকে সে টোপ বানিয়ে বাঁচার চেষ্টা করেছিল। আর এখানে সদ্য নেকড়ে মানবে পরিণত হওয়া জো অ্যান্ড্রিয়ানকে নির্মমভাবে হত্যা করে। অ্যান্ড্রিয়ান তার কাজের সাজা পেলেও জো আর স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। সে নেকড়ে মানবের দুনিয়াতেই তাদের মতো হয়েই থেকে যায়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না কমেন্টে। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং গল্প শোনার জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো মুভি অথবা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।